নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন, ভিডিওটি তাদের জন্য। আঞ্চলিক ভাষা এবং শুদ্ধ ভাষা আরবি দুটি ভাষা শিখে নিন। ইয়ামিন এর অর্থ ডান দিকে। ইয়ামিন এর অর্থ ডান দিকে। আমরা বলি ডান দিকে, আরবিতে বলতে হবে ইয়ামিন। আমরা বলি ডান দিকে, আরবিতে বলতে হবে ইয়ামিন। ইয়ামিন এর অর্থ ডান দিকে। ইমিন এর অর্থ ডান দিকে। ইমিন এর অর্থ ডান দিকে। ইয়ামিন ইমিন দুটি শব্দের অর্থই ডান দিকে বা ডানে বা ডান সাইডে। দুটি শব্দের আরবি শব্দ হলো ইয়ামিন এবং ইমিন। ইয়ামিন ইমিন দুটো শব্দের অর্থ ডানে এবং ডান দিকে। ইয়াসার এর অর্থ বামে। ইয়াসার এর অর্থ বাম দিকে। আমরা বলি বাম দিকে বা বাম সাইডে, আরবিতে বলতে হবে ইয়াসার। বাম দিকে এর আরবি হলো ইয়াসার। বাম সাইডে এর আরবি হলো ইয়াসার। ইয়াসার তার মানে বামে। ইয়াসার তার মানে বাম দিকে। বাম দিকে এর আরবি হলো ইয়াসার। ইসার এর অর্থ বাম দিকে। ইসার এর অর্থ বাম দিকে। আমরা বলি বাম দিকে, আরবিতে বলতে হবে ইসার। ইসার এর অর্থ বাম দিকে। ইয়াসার এর অর্থ বাম দিকে। ইয়াসার ইসার দুটো শব্দের অর্থই বাম দিকে বা বাম সাইডে। সিদা এর অর্থ সোজা। সিদা এর অর্থ সোজা। আমরা বলি সোজা, আরবিতে বলতে হবে সিদা। আমরা বলি সোজা, আরবিতে বলতে হবে সিদা। সিদা এর অর্থ সোজা। সোজা এর আরবি হলো সিদা। ফুক এর অর্থ উপর দিকে। ফুক এর অর্থ উপর দিকে। আমরা বলি উপরে বা উপর দিকে, আরবিতে বলতে হবে ফুক। ফুক এর অর্থ উপর দিকে। উপর দিকে এর আরবি হলো ফুক। ফুক এর অর্থ উপর দিকে। তাহাত এর অর্থ নিচে। তাহাত এর অর্থ নিচের দিকে। তাহাত এর অর্থ নিচের দিকে। নিচের দিকে এর আরবি হলো তাহাত। তাহাত এর অর্থ নিচের দিকে। নিচে বা নিচের দিকে এর আরবি হলো তাহাত। তাহাত নিচে। জানব এর অর্থ ফাঁসে। জানব এর অর্থ ফাঁসে। আমরা বলি ফাঁসে, আরবিতে বলতে হবে জানব। জানব এর অর্থ ফাঁসে। ফাঁসে এর আরবিতে বলতে হবে জানব। জানব এর অর্থ ফাঁসে বা সাইডে, আরবি হলো জানব। জানব এর অর্থ ফাঁসে। ফিয়াল অসাদ। ফিয়াল অসাদ এর অর্থ মধ্যখানে। ফিয়াল অসাদ এর অর্থ মধ্যখানে। আমরা বলি মধ্যখানে, আরবিতে বলতে হবে ফিয়াল অসাদ। ফিয়াল অসাদ এর অর্থ মধ্যখানে। আমরা বলি মাঝখানে, এর আরবি হলো ফি আল অসাদ। ফিয়াল অসাদ মধ্যখানে বা মাঝখানে। ফিল অসদ। ফিল অসদ এর অর্থ মধ্যখানে। ফিল অসদ এর অর্থ মধ্যখানে বা মাঝখানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখুন।